এই যে দেখেন যে আমাদের একজন নায়ক, সে কি নায়ক না খলনায়ক, দেখেন অবস্থা দেখেন। বিশাল ব্যাপার, হ্যাভি। হ্যাঁ, খুলনা হেলথ ক্লাবের সম্মানিত মুরব্বী বড় ভাই, সিনিয়র ট্রেনার খুলনা হেলথ ক্লাবের নোমান ভাই, বয়স 72। দেখেন দীঘলিয়া হাইকিংয়ে অংশগ্রহণ করছেন 2026-এ, এবং তিনি টোটালি এই 38 কিলোমিটার হাঁটবে। 80-তে, এই যে আমার একজন মুরব্বী দ্বারা রয়েছে, উনি চলে গেছে 80-তে। অর্থাৎ এই যে আমাদের দেখছেন যে এই আর একজন 65, এনারা তো সবাই চেনেন, ইনি হচ্ছে গিয়ে সেলিব্রিটি। এবং দেখেন এই বয়সে এত দূর ঝুঁকি নিয়ে, নন ভাই এই সাহসটা আসে কোত্থেকে যে এত দূর? মনের জোর, মনের জোরে এত দূর চলে আসছেন। মনের জোর চলে আসছে, তাহলে আমার একটা ইয়ে আছে, আত্মবিশ্বাস আছে, আল্লাহ সুস্থ থাকছে, এক্সারসাইজ করাই। হ্যাঁ, এই যে একটা প্রতি ফজরের নামাজ পড়ে বেরোয় এই যে এক্সারসাইজ করে, এটা আমার সারা জীবনের একটা হ্যাবিট। হ্যাঁ, এইটা করি, এইটার জন্য মনের একটা জোর আছে, আল্লাহ শরীর চর্চা। আর খাদ্যাভ্যাসটা আপনি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ রাখেন? খাদ্যাভ্যাস আমি সকালবেলা সাধারণত একটা বা দুটো ডিম খাই, আর একটা কলা খাই, আর হচ্ছে ছোলা বাদাম ভিজানো থাকে সেইটা খাই, আর একটা র চা খাই আর কি। এই আছে সকালবেলার আমার নাস্তা। এই দেখো তরুণ প্রজন্ম, 72, 72 বছর বয়স, 72 বছর বয়সে 40 কিলোমিটার হাঁটবে আজকে। এই পুরো দ্বীপ চক্কর দেবে। বহুত তরুণ ছেলেপেলেরা কিন্তু সাহস পায়নি এত বড় রিস্ক নিতে। প্রায় 38 কিলোমিটার। আমাদের এখানে প্রায় একজন আছে 65, একজন আছে 63, আর একজন 72 এই বয়সে। তাহলে আপনি আসছেন হচ্ছে গিয়ে খুলনা হেলথ ক্লাব সংগঠন, খুলনা বিশেষায়িত হাসপাতাল হেলিপ্যাড আছে আমাদের ঠিকানা। আমার বাসায় ওইখানে, মুজগুন্নি থেকে চলে আসছে দীঘল দ্বীপে। এবং দীঘল দ্বীপ এই যে হাইকিংয়ে অংশগ্রহণ করছে, 72 বয়স। এই পুরো দ্বীপটাকে একটা চক্কর, তার মানে একেবারেই এই দীঘল দ্বীপ, দীঘলিয়ার চারিপাশে আমরা সম্ভবত 10 কিলোমিটার আসছি, মাত্র 10 কিলোমিটার আসছে সম্ভবত। হ্যাঁ, ওরকম হবে। এই সুমন ভাই, কয়েক কিলোমিটার হয়েছে দেখেন তো? কামাল ভাই, 12 হবে তাই না? 12 কিলোমিটার আসছি আমরা বাসুমার খেয়াঘাট পাড়ি দিয়ে চলে আসছি। এখন আমরা যাচ্ছি, সামনে হচ্ছে বাইলেঘাট, পানিকচু। আমরা বাইলেঘাট যাব। ওই যে দেখেন আমাদের সেই বটগাছ যাইতেছে, এবং সবাই ভীষণই ক্লান্ত, আর লোকজন আসতেছে। ভাই 72 এখনো হাঁটতেছে, আর আপনি ক্লান্ত হয়ে গেছেন? হ্যাঁ, নাকি সাময়িক বিরতি? ওকে, দারুণ আপনার হ্যামকটা। দেখে আসলেন? আচ্ছা, তাই। বিন্দাস, আবার ঘুমিয়ে পড়া যাবে না কিন্তু। এই যে বটের গাছ। নামাজ পড়বো বললো। হ্যাঁ, আমরা যেখানে যাচ্ছি সামনে আছে, আরো দূর। ওই তো সেটা দীঘল দ্বীপ হাইকিং চলছে দেখছেন। আর এদিকে কাকা কারেন্ট জাল লাগাইতেছে। এটা কি জাল কাকা? সুতোর জাল, লাইলন সুতো। কি মাছ ধরবেন এ দিয়ে? আচ্ছা, কারেন্ট জাল ফাতা যাবে না কাকা। আর এদিকে আছে নাই, চাইনা জাল আছে নাই? কি সুতো জাল? আমার তো মনে হচ্ছে কারেন্ট জাল। হ্যাঁ, ও তার মানে যে সুতো জাল, এও কারেন্ট জালের আদলে তৈরি। এ জাল আগে কোনোদিন ছিল না, এ জালও কারেন্ট জালের আদলে তৈরি। বুঝতে পারছো? সরাসরি কারেন্ট জালের সুতা না। হ্যাঁ, বক, ওই যে
এতে মনে করো যে বক পাখি মাখি যা আছে সব বাইতে যাবে এই যে এই জালে। হ্যাঁ ওই পাইতে দেবে ওইগুলো বাঁধানো যাবে এগুলো ওই বাঁধানো যাবে। হ্যাঁ ওই পাখি মাখি সব বাঁধবে এতে, সব এই যে বাঁধবে। বক পাখি মাখি যা আছে না হ্যাঁ সব সব বাঁধবে এতে। বাঁধবে। ওই জাল।